بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। আজকের এই বরকতপূর্ণ আয়োজনের সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ, আমাদের এই প্রিয় মাদ্রাসার সম্মানিত ধান্দি শিশু সনদ ও নুরানি হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তয়্যবা দান করুন। প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, আমাদের অত্র অঞ্চলের শুধু নয়, আমাদের দক্ষিণ অঞ্চলের সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ আলহাজ হযরত মাওলানা গনি সাহেব, আজকের এই বরকতপূর্ণ আয়োজনের আমার প্রিয় প্রতিষ্ঠান ধান্দি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, আমার সম্মানিত সুধী মণ্ডলী, মুসল্লিয়ান ইকরাম, আমার প্রিয় মাদ্রাসার সম্মানিত এবং প্রাণপ্রিয় ছাত্র এবং অন্যান্য সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যারা আমাদের এই মাইকের আওয়াজ শুনছেন, সেই সমস্ত ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের আমার একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, আবার আরেকবার আপনাদের সকলের জন্য শ্রদ্ধা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই প্রিয় বাউফলের নাজিরপুর ইউনিয়নের অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মতো কিছু নাগরিক, কিছু মানুষ তৈরি হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই প্রিয় মাদ্রাসার আজকের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এবং আমাদেরকে আয়োজন করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমার পিতৃ সমতুল্য মুসল্লিয়ান ইকরাম, আমার তরুণ যুবক ভাইরা, আমরা যে ইসলামী জলসাগুলোতে অংশগ্রহণ করি, আমাদেরকে এটা মনে রাখা প্রয়োজন, এই জলসাগুলোতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা মূলত একটা ইবাদতের মধ্যেই থাকি। আমাদেরকে আল্লাহ তাআলা এখন একটা ইবাদতের মধ্যে রেখেছেন। এই জন্য আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যখন আমরা ইবাদতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের দিয়ে সংরক্ষিত রাখেন, আবার একই সাথে এই ইবাদত থেকে আমাদের বিচ্যুত করার জন্য শয়তান আমাদের পিছনে কাজ করতে থাকে। এখন আমাদের সাথে ফেরেশতাও আছে, এখন আমাদের পিছনে কি আছে? শয়তানও আছে। এটা কি টের পাওয়া যায়? টের পাওয়া যায়। রহমতের ফেরেশতায় আছে, এটা টের পাওয়া যায় কিভাবে? আমরা যখন এই যে আশেপাশে দোকান আছে, বাজার আছে, পাশে অন্যান্য আরো কার্যক্রম আছে, সেখানে বসলে যেমন ভালো লাগে, আর এখানে বসলে কি একটু কম ভালো লাগে না বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে। কারণ আমাদেরকে এখন চারদিক থেকে ঘিরে আছে কে? রহমতের ফেরেশতা। কারণ আমরা একটা ইবাদতের মধ্যে আছি, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছি।
আল্লাহ তাআলার রহমত, তার বরকত প্রত্যাশার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এখানে আপনাদের হাজির করার জন্য বিরিয়ানির প্যাকেট বলা হয়েছে? যাবার সময় দেওয়া হবে, ভাড়া দেওয়া হবে আপনাদের। এরকম কয়েক হাজার লোককে এক জায়গায় করতে হলে বিরিয়ানির প্যাকেট ছাড়া, ভাড়া দেওয়া ছাড়া, একমাত্র ইসলাম, কোরআন এবং আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোন জায়গায় কি একত্রিত করা সম্ভব? আমরা এখানে কার ভালোবাসার জন্য এসেছি? একবার অন্তর থেকে সে আল্লাহ নাম উচ্চারণ করেন তো দেখি। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সন্তুষ্টি যদি আপনার টার্গেট হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাকে প্রথমে ভালো করে মনোযোগের সাথে শুনতে হবে। عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কৃপণ সে নয় যার টাকা নাই, কৃপণ সে নয় যার বিল্ডিং নাই, কৃপণ সে নয় যার গাড়ি নাই, কৃপণ সে নয় যার চাকরি নাই, কৃপণ সে নয় যার ব্যবসা নেই, কৃপণ সে যে মুহাম্মাদের নাম উচ্চারণ হয় সাল্লাল্লাহু বলতে কি করে? কি করে? কার্পণ্য করে। আমরা কার্পণ্য করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا من ذاق طعم الإيمان। তরকারির স্বাদ আছে না নাই? পায়েসের স্বাদ আছে? পোলাও স্বাদ নাই? বিরিয়ানির স্বাদ নাই? কোরমার স্বাদ নাই? শুধু ইমানেরই স্বাদ নাই? এটা একটু আস্তে বলছেন, কারণ কোরমা তো খাওয়া যায়, গরুর গোশত খাওয়া যায়, মুরগির গোশত খাওয়া যায়, ইমান তো আর খাওয়া যায় না। ইমানের সেই কারণে স্বাদও আছে, ইমানের স্বাদ আছে। কে বলেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। যদি ইমানের স্বাদ পেতে চাও তাহলে প্রথমে টার্গেট করো, সিদ্ধান্ত নাও এই মজলিসে তুমি কেন এসেছো, নামাজি তুমি কেন দাঁড়িয়েছো, সামনে রোজা আসতেছে কেন তুমি রোজা রাখবে, টার্গেটটা কি, উদ্দেশ্যটা কি, গোলটা কি? এই মাঠে যদি একটা খেলা দেওয়া হয়, ফুটবল খেলা, খেলোয়াড়রা দুই পক্ষে 11 জন 22 জন আছে, খেলতে নামছে, এত খেলায় ব্যস্ত, শেষে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই গোল কয়টা হয়েছে? কয় ভাই গোল কয়টা হয়েছে এটা তো পরে, আমি এত খেলায় ব্যস্ত ছিলাম যে গোল পোস্ট কোন দিকে এটাই আমি খেয়াল করতে পারি নাই। আচ্ছা আপনি বলেন, এই খেলোয়াড়ের খেলা সফল না ব্যর্থ? এটার জন্য গবেষণা লাগবে? এই দান্দি মাদ্রাসা থেকে কামিল পাস করা লাগবে? ফাজিল পাস করা লাগবে? আমাদের প্রত্যেক ইবাদতেরই একটা গোল পোস্ট আছে না নাই? আমাদের প্রত্যেক আল্লাহর নির্দেশ মানার একটা গোল পোস্ট আছে না নাই? রোজার গোল পোস্ট আছে না নাই? সালাতের গোল পোস্ট আছে না নাই? এই ইসলামী জালসার গোল পোস্ট আছে না নাই? খেলার গোল পোস্ট হচ্ছে গোল, আর আমাদের এই সমস্ত ইবাদতের গোল পোস্ট হচ্ছে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আর একবার অন্তর থেকে সে আল্লাহর নাম বলে, আল্লাহ। কার সন্তুষ্টির জন্য আসছেন? হুজুরের, সভাপতির, মাদ্রাসার, প্রিন্সিপাল সাহেবের? আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদের কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা। তোমার ইমানের সন্তুষ্টি, ইমানের স্বাদ, তরকারির যেমন স্বাদ পাও, আজকে আলোচনারও স্বাদ পাবা। এখানে বসতেও মজা লাগবে, কখন 8টা থেকে 9টা বাজবে টের পাবা না, বারবার ঘড়ি দেখতে ইচ্ছা করবে না, তাহলে বুঝতে পারবা যে ইমানের কি পাইছো। ইমানের কি পাইছো? ইমানের স্বাদ এমন ভাবে পাওয়া গেছে যে তাদেরকে আগুনের মধ্যে ফেলা হয়েছে, আগুনটাকে তাদের জান্নাতের বাগান মনে হয়েছে। সুবহানাল্লাহ। আগুনের স্বাদ এমন ভাবে পেয়েছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারা টের করতে পারে নাই কখন তাদের জীবনটা আল্লাহর কাছে চলে গিয়েছে। এটা কিসের স্বাদ? কিসের স্বাদ? ইমানের স্বাদ পাইতে চান কারা? দেখে হাত জাগান তো। কারা কারা পাইতে চান ইমানের স্বাদ? লাগবে ইমানের স্বাদ? লাগবে?
তিনটা জিনিস লাগবে, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তোমার সমস্ত ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাজ করা। তাকে রব পে, আল্লাহকে রব পে, আল্লাহকে প্রভু পে, আল্লাহকে আইনদাতা, আল্লাহকে বিধানদাতা, আল্লাহকে হুকুমদাতা পে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া। এটাকে খুব সহজ করে একটা যদি ছোট্ট স্লোগান দেন, স্লোগান দেওয়া লাগবে না, শুধু মুখস্থ করে নেন। এটা একটা গানেরও লাইন, ইসলামী গানেরও একটা লাইন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে হলো আল্লাহ আমার রব, তিনি আমার, আবার বলেন, আল্লাহ আমার রব, তিনি আমার সব। মানে এই যে মসজিদের সালাত যখন আদায় করব তিনি আমার রব, এরপর যখন মসজিদ থেকে বের হব, দুনিয়ার কাজ যখন হবে তখন আমার রব আর তিনি না, তখন হলো আর একজন। তখন আপনি তারে দেখে বলবেন, স্যার আমার দিকে একটু খেয়াল রাখেন, আপনি থাকলে আমি আছি, আপনি না থাকলে আমি নাই। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আস্তে কোন একটু। এই কথা বলার লোক পটুয়াখালীতে আছে, বাউফলে নাই। বাউফলে আছে, নাজিরপুরে নাই। নাজিরপুরে আছে, ধানদিতে নাই। ধানদিতে আছে, এই জলসায় নাই। কয়টাও আছে। এটা কি কথা বললেন? ইসহাক সাহেব একটু খেয়াল রাখেন, মাওলানা গনি সাহেব হুজুর একটু খেয়াল রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু মান ইয়াশা। সুবহানাল্লাহ। কে দিতে পারেন? আল্লাহ। কে নিতে পারেন? আল্লাহ। দিতে পারেন এবং নিতে পারেন, দুটাই কে? আল্লাহ। ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমার দুঃখ, আমার কষ্ট, আমার বেদনা, আমার বিপদ, আমার মুসিবত, এখান থেকে মুক্তি দিতে পারেন কে? আল্লাহ। ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আবার যদি তোমার জন্য কোনো কল্যাণ নির্ধারিত থাকে, গোটা পৃথিবী একত্রিত হয়ে তোমার এই কল্যাণ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই কথা কার? আল্লাহ। সুতরাং দিতে পারেন কে? আল্লাহ। নিতে পারেন কে? আল্লাহ। বিপদ দিতে পারেন কে? আল্লাহ। বিপদ থেকে মুক্তি দিতে পারেন কে? আল্লাহ। শুধু আমাদের এই কয়জনের জন্য? মান রাদিয়া বিল্লাহি রাব্বা। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। এখানে বাবারা আছেন না নাই? দেখি বাবার হাত জাগান। সর্বনাশ, আলহামদুলিল্লাহ। অনেকেই, সবাই তো প্রায় বাবা হয়ে গেছে। এবার বাবা হন নাই, শুধু সন্তান আছেন এখনো। একটু সন্তানরা হাত জাগান দেখি, সন্তানরা হাত জাগান। আল্লাহ হযরত ইসমাইলের মতো করে কবুল করেন। আগে যারা হাত জেগেছিলেন তাদেরকে হযরত ইব্রাহিমের মতো করে কবুল করেন। আমাদের হযরত ইব্রাহিমও দরকার আর ইসমাইলও দরকার। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হলো, আমরা ইসমাইল পাইতে চাই কিন্তু নিজেরা কি হইতে চাই না? ইব্রাহিম হইতে চাই না। ইব্রাহিম না হয়ে আমরা ইসমাইল পাইতে চাই। আরে ভাই, ইসমাইল পাওয়ার জন্য তো আগে ইব্রাহিম খলিলুল্লাহ হইতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ খবর নাই। আমরা হুজুরের কাছে গিয়ে দোয়া করি, হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলেটা যেন ইসমাইল আলাইহিস সালামের মতো হয়। হুজুর এবার জিজ্ঞেস করছে, ভাইজান, খালুজান, চাচাজান, দাদাজান, নানাজান, আপনি কি হযরত ইব্রাহিম হইতে পারছেন? কয় ওটা কি জিনিস? কয় ওইটা হলো আগুনের মধ্যে ফালাইবে, তারপর ধৈর্য ধারণ করবে। বলছে যে না, অত দূর আমি যাইতে পারবো না। বলছে তাইলে ইসমাইলও পাবেন না, ইসমাইলও পাবেন না। আমাদের আজকের এই মাহফিলে যে বাবারা এসেছেন, আমরা যদি আমাদের পরিবারগুলো থেকে ইসমাইল বের করতে চাই, তাহলে আগে ইসমাইল হবে নাকি আগে ইব্রাহিম হবে? আগে ইসমাইল নাকি ইব্রাহিম? ইব্রাহিম এবং ইসমাইলের সমন্বিত একটা বাউফল, সমন্বিত একটা নাজিরপুর, সমন্বিত একটা ধানদি, সমন্বিত একটা বাংলাদেশ যখন হবে, সেই বাংলাদেশের নাম হবে সোনার বাংলাদেশ।
হযরত লোকমান তার সন্তানকে এবার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নাকি বলছেন আমার জমিটা দেখে রেখো। আপনি আমার সন্তানকে, আপনার সন্তানকে প্রথমে কি বলেন, বাবা ভালো করে একটু পড়াশোনা করো, চাকরিটা তো পাইতে হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আগে চাকরির কথা বললেন নাকি সালাতের কথা বললেন? কেন সালাতের কথা বললেন? সালাতের কথা বলছেন এই জন্য যে যদি সালাতের প্রশিক্ষণ তার মাথায় ঢুকে, তাহলে আল্লাহ তাআলা যে 5টি ফজিলত তাকে দিবেন, তার মধ্যে 3টি ফজিলত দুনিয়াতে দান করবেন। সুবহানাল্লাহ। সেই 3টি ফজিলতের মধ্যে একটা হচ্ছে রিজিকের ফয়সালা করে দিবেন। কিসের ফয়সালা? এর মধ্যে চাকরি আছে না নাই? রিজিকের মধ্যে ব্যবসা আছে না নাই? আছে, আছে। সেজন্য আপনি আপনার সন্তানকে আগে চাকরির কথা, আগে ব্যবসার কথা, আগে ডিগ্রির কথা, নাকি আগে সালাতের কথা? যদি সালাতের কথা বলা হয়, তাহলে আমাদের এই মসজিদে সালাতুল আসরে যে মুসল্লি হয়, সালাতুল মাগরিবে যে মুসল্লি হয়, সালাতুল এশার নামাজে মুসল্লি হয়, সালাতুল ফজরে একই মুসল্লি হয়? বলে না, না। এই মুসল্লিরা তখন বাউফলে বেড়াতে যায় সবাই, তখন এই বাড়িতে এলাকায় তারা কেউ থাকে না, ঘুমায়। এই মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতে আসি নাই, বক্তৃতাও করতে আসি নাই। আমি আসছি শুধু আপনাদের সালাম দেওয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। বক্তব্য আমাদের জামাল ভাই দিয়েছেন, এরপরে জাকির ভাই বক্তব্য দিবেন। আমি আরেক জায়গায় একটু দোয়া নেওয়ার জন্য যাব। আপনাদের এই কারণে তাড়াহুড়ো করছি না। আপনারা যদি আরো অনেকক্ষণ থাকতে চান, আমি আপনাদের সাথে শুরু থেকে আছি। আমাকে এই ডানে বামে নেওয়ার চেষ্টা করছে, আমি বলেছি আমি যাব না। এমনকি আমাকে মাদ্রাসায় বসানোর চেষ্টা করছে। আমি বললাম না, আমার ভাইয়েরা, আমার শিক্ষক, আমার মুরব্বীরা এখানে আছে, আমি ওনাদের সাথে যতক্ষণ আমার হাতে সময় আছে আমি ওনাদের সাথে থাকবো। কারণ আমি কোরআনের মজলিসের বক্তব্য দিয়ে যাব মর্যাদার, আর আমি পাশে বসে থাকবো। আমি বলছি যে ভাই মাফ করে দেন, আমি কোনো কথা শুনবো, আমার যা কাজ দেবেন এই মাহফিল শেষ করে, আমার কথা শেষ করে আপনাদের কথা শুনবো। সুতরাং আপনারা থাকলে আমি আছি, আছেন ইনশাআল্লাহ? আর 10 মিনিটে শেষ করে তাইলে। আচ্ছা, মুখে বলছেন অন্তত খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। অন্তরে যাই থাকুক, আল্লাহ মুখের কথা এবং অন্তরের কথা এক করে দিন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সালাতের কথা বললেন কেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাতের কথা বলা হয় এই জন্য, আকামাস সালাত, যখন সে নামাজের জন্য দাঁড়ায়, সে না মসজিদের ইমামের সামনে দাঁড়ায় না, আমামা রাব্বাহু, সে দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে যে দাঁড়ানোর প্র্যাকটিস করে, আল্লাহর সামনে দাঁড়াবার যার অভ্যাস তৈরি হয়ে যায়, পৃথিবীর আর বন্দুকের সামনে দাঁড়াইতে তার আর কোনো ভয় থাকে না। পৃথিবীর আর অন্যায়ের কাছে মাথা নতি স্বীকার করতে তার বারবার চিন্তা করতে হয়, কারণ সে নতি স্বীকার করার জন্য দাঁড়িয়েছে কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করতে যে দাঁড়ায়, সে চাঁদাবাজের সামনে মাথা নত করে না। আমাকে অনেকে ফোন করে বলে, কয় মাসুদ ভাই সাদা খাওয়া কি? আমি বললাম হারাম। কয় মাসুদ ভাই এটা জানি। বুঝে দিলে তো কোনো অসুবিধা নেই। ভাই বলেন সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া দেওয়া হালাল, সাদা খাওয়া দেওয়া। এখন কি করবেন আপনি? আকিমুস সালাতের ট্রেনিং কেন দেওয়া হলো? আকিমুস সালাতের ট্রেনিং দেওয়া হয়েছে। আকামাস সালাত, সে নামাজে দাঁড়িয়েছে। আমামা রাব্বাহু, সে তার রবের সামনে দাঁড়িয়েছে। রবের সামনে দাঁড়ানো এরকম সাহসী একজন যুবক, সাহসী একজন মুসলিম, তার সামনে গোটা পৃথিবীর আর সমস্ত শক্তি এসে দাঁড়িয়ে গেল, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা প্রশিক্ষণ 5 ওয়াক্ত সালাতের মধ্যে দিয়ে তৈরি হয়ে যায়। সেজন্য তার সন্তানের ব্যাপারে কি বলা হয়েছে শেষে? ইন্না যালিকা মিন আজমিল উমর। এই কাজটা অত্যন্ত মজবুত, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা অত্যন্ত সাহসের কাজ। নিজের সন্তানকে সাহসী বানাইতে চান সবাই? যদি চান তাহলে প্রথম মাসালা, প্রথম সিদ্ধান্ত, প্রথম ফয়সালা চাকরি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কিসের ফয়সালা? সালাতের ফয়সালা। কারণ সে দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায়। আমামা রাব্বাহু, সে পিছনে রাখে ওরা জাহরাল মালাকুল মাউত, তার পিছনে সে মালাকুল মাউতকে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করে। প্রত্যেকটা
প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড সে নিজেকে ভাবে আমার আর মুহূর্তের পরেই মৃত্যুর কাছাকাছি আমাকে দাঁড়িয়ে যেতে হবে, যে কোনো সময় সিদ্ধান্ত হলে এই সালাতই হতে পারে আমার জীবনের শেষ সালাত। আজকের এই মজলিসই হতে পারে আমাদের জীবনের শেষ মজলিস, আজকের এই মোনাজাতই হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, আজকের এই ফয়সালাই হতে পারে আমাদের জীবনের শেষ ফয়সালা। এই চিন্তা যদি কারো মধ্যে থাকে তাহলে সে সুদ খেতে পারে, তাহলে সে ঘুষ দিতে পারে, তাহলে সে চাঁদা নিতে পারে, তাহলে সে চাঁদা দিতে পারে। আমাকে অনেকে বলে, মাসুদ ভাই চাঁদাবাজদের বিরুদ্ধে একটু শক্ত কথা বলেন। আজকেও আমাকে একজন বলছে, মাসুদ ভাই চাঁদাবাজদের বিরুদ্ধে একটু শক্ত কথা বলেন। আমি বললাম, আপনারা যারা দেন তারাও একটু শক্ত হন, তারাও একটু কি হন। আমাদের তরুণেরা যুবকেরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে জীবন দিতে পারে, আমরা চাঁদাবাজদের রুখে দিতে কি আমরা জীবন দিতে পারবো? পারবো না ইনশাআল্লাহ। চাঁদা খাইতেও পারবে না, চাঁদা আমরা দিবও না ইনশাআল্লাহ। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহসের ট্রেনিং সালাতের মাধ্যমে যেটা নিলেন আল্লাহকে সামনে রেখে, সেই ট্রেনিং হলো একজন ব্যক্তিকে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের বর্ণনা দিচ্ছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। যখন তুমি তোমার বাউফলে, তুমি তোমার ধান্দি নাজিরপুরে কোন অন্যায় দেখবা, তখন চুপ করে বসে থাকবা। ফালিগাইয়িরু বিয়াদিহি, বিয়াদি মানে শুধু হাত নয়। মানুষ যখন কোন শক্তি ব্যবহার করতে চায় তখন কে শুধু হাত ব্যবহার করে, হাতের শক্তি নাকি পুরো শরীরের শক্তি? এই হাতের মাধ্যমে সে পুরা শরীরের শক্তিটা ব্যবহার করে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। ভাইরা ভালো করে বুঝেন, এখানে যদি আলো পাইতে চান তাহলে অন্ধকার দূর করতে হবে। অন্ধকারও থাকবে আলো থাকবে, এটা হয় না। এখানে এখন একটু শীতের আবহাওয়া আছে, একই সাথে গরমও আছে, এটা কি হবে? আচ্ছা আরো সহজ করে বুঝেন, এখানে তো আমরা সব কৃষি ফ্যামিলির লোক। আপনার একই ক্ষেতের মধ্যে আগাছাও থাকবে, আপনি ফসলও নিতে চান। এমন একটা ক্ষেতের কল্পনা করেন, এমন একটা কৃষি জমির কল্পনা করেন যেখানে আগাছাও থাকবে ফসলও থাকবে, এরকম একটা জমির কল্পনা করেন। আসলে সেখানে কি পাবেন? আগাছা এবং ফসল নিয়ে যদি একটা জমির কল্পনা করেন তাহলে শেষ পর্যন্ত সেখানে একজন কৃষক কি পাবে? বাউফলকে একটা জমিন মনে করেন। এবার এই বাউফলটাকে একটা জমিন মনে করেন, এটাকে একটা কৃষি ক্ষেত্র মনে করেন। ওই কৃষি ক্ষেত্রের আপনি হলেন কৃষক, আপনি হলেন এই কৃষি ক্ষেত্রের জমির মালিক। আপনি বাউফলটাকে একটা জমিন মনে করলেন, এখানে ফসল ফলালেন, ফসলের সাথে আপনি আগাছাও রোপণ করলেন না। আগাছা কি রোপণ করা লাগে? কে কি রোপণ করছেন আগাছা? একজন হাত জাগান। আপনারাই তো আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, কয় যে ভাই বুঝলাম না, এত ওয়াজ নসিহত, এত কোরআন হাদিস, এত মসজিদ, এত মাদ্রাসা, তার মধ্যেও খারাপ কাজ হয় কেন? হবে না? হবে না? হবে। কারণ এই আগাছা কেউ রোপণ করে না, এগুলোকে এমনি দেওয়া হয় এই জন্য যাতে কৃষকের এই চিন্তা দৃষ্টিভঙ্গিটা হয় যে সে তার ফসলকে লালন করার জন্য, ফসলকে পাওয়ার জন্য আগাছাকে দমন করে ফসলটা ঘরে তুলতে পারে কিনা এই যোগ্যতা তার আছে, এটা দেখতে চান কে? আপনি যদি ফসল পেতে চান, আগাছা দমন করার সাহস, হিম্মত, বলিষ্ঠতা, পরিশ্রম আপনার থাকতে হবে না? হবে না? এখন যদি বলেন যে না আমি এই ঝামেলার মধ্যে যাব না, আমি এই ঝামেলার মধ্যে যাব না, আগাছা আগাছার মতো থাকুক, ফসল ফসলের মতো থাকুক। ওই আগাছা এবং ফসলের ক্ষেতে আপনি ঔষধ ছিটিয়ে দিয়ে আসলেন, কেজির উপরে কেজি সার দিয়ে আসলেন, 7 দিন 10 দিন পরে গিয়ে দেখবেন ফসল যত না বড় হয়েছে, কে বড় হয়েছে? কে বড় হয়েছে? আপনার নিয়ত তো যথার্থই ছিল, নিয়ত তো সহি ছিল, নিয়ত তো ভালো ছিল, বিসমিল্লাহ বলেছেন, দোয়াও পড়েছেন, ওয়ালা বারাকাতিল্লাহ, সব ঠিকঠাক মতো বলেছেন, সাথে সূরা ইখলাসও পড়েছেন, সূরা নাসও পড়েছেন, মনে মনে আরো দুরূদ শরীফ পড়েছেন, তওবা ইস্তেগফার করেছেন, এরপরে সার ছিটাইছেন সমানে, কিন্তু আপনি সাথে রেখেছেন আগাছা কতগুলো। সপ্তাহ পরে 10 দিন পরে ওই জমিতে গিয়ে কি পাবেন? কি পাবেন? আপনার নিয়ত ভালো ছিল না? ছিল না?
নিয়ত ভালো ছিল, আপনি ইবাদত বন্দিগি করেন, ভালো কাজ করেন, কিন্তু আগাছা দমনে আপনি ভূমিকা পালন করেন না, সাহস করেন না, হিম্মত খাটান না, বলিষ্ঠতা দেখান না, ধৈর্য নাই, কষ্ট স্বীকার করতে চান না, ত্যাগ করতে চান না, জোকের কামড় পোকের কামড় খাইতে চান না, আঘাত সহ্য করতে চান না, গালিগালাজ সহ্য করতে চান না, রোদের তাপ সহ্য করতে চান না, ঝড় বৃষ্টি আপনি মোকাবেলা করতে চান না। আপনি চান জমি জমির মতো থাকুক, আগাছা আগাছার মতো থাকুক, আমার জমিতে আমি শুধু সার দেব আর ওষুধ ছিটাইয়ে দেব। এরকম পরিস্থিতিতে যদি ওই ক্ষেত থেকে আপনি একটা পর্যায়ে গিয়ে শুধু আগাছা পান, তাহলে বাউফল নামক এই জমিতে যদি আপনি আগাছা মোকাবেলা করার সিদ্ধান্ত নিতে না পারেন, শুধু ফসলের উপরে ভরসা করেন, আপনার নিয়ত যত সুন্দরী হোক, আপনি যত সারি দেন না কেন, আপনি যত ঔষধি ছিটান না কেন, আপনি যত ভালো মনের মানুষই হন না কেন, ওখান থেকে যেমন শুধু আগাছা পাবেন, বাউফলের এই জমিন থেকেও ভবিষ্যতে আগাছার আমরা ফসল তুলতে পারবো না যদি আগাছা মোকাবেলা করার সাহস আমরা করতে না পারি। আগাছা মুক্ত একটা জমিন যতক্ষণ আপনি তৈরি করতে না পারবেন, ততক্ষণ আপনি ফসল তুলতে পারবেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই জন্য দেখেন হযরত লোকমান তার সন্তানকে আকিমিস সালাত, নামাজের নির্দেশ দিলেন, সাথে সাথে নির্দেশ দিলেন ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। এবার তুমি সৎ কাজ করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজে নিষেধ করো। শুধু ফসল বুনলে হবে না, একই সাথে আগাছা দমন করার মতো সাহস এবং হিম্মত বলিষ্ঠতাও তোমার থাকতে হবে। এটাকে নাম দেওয়া হয়েছে ওয়াসবির আলা মা আসাবাক। মনে রাখতে হবে এই কাজ করতে গিয়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে হলো ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করলে অসুবিধা নাই, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজের প্রতিরোধ করলে আপনার উপর হামলা মামলা নির্যাতন আসতে। সেজন্য তারপরে আয়াতে বলা হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক ওয়ানহা আনিল মুনকার। অন্যায় কাজের নিষেধ যখন তুমি করবে, অন্যায় কাজের প্রতিরোধ যখন তুমি করবে, অন্যায় কাজ যখন তুমি রুখে দাঁড়াবে, তখন বলবে মাওলানা জাকির সাহেব তো ওয়াজ ভালোই করেন কিন্তু একটু ঝামেলা আছে। মাওলানা ইসহাক সাহেব লোক ভালো, কিন্তু উনি তো আমাকে অন্যায় কাজটা করতে দিলেন না। অন্যায় কাজের পক্ষ না নিলে বলে ভাই আপনার সাথে আমি নাই। অন্যায়ের সাথে আমাদের থাকতে বলেছেন না ন্যায়ের সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। ঈমানদারদের দায়িত্ব দুটো, আল্লাহকে ভয় করবে, সত্যবাদীদের সাথে জীবন যাপন করবে। আপনি আমি যাদের সাথে জীবন যাপন করব, কাল কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে, তাদের সাথে আপনি একসাথে উঠবেন, তাদের সাথে আপনি জান্নাতে থাকবেন। আমরা সত্যবাদীদের সাথে থাকতে চাই যারা হাত জাগায়। কার সাথে আছি আমরা? আল্লাহ কবুল করুন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের, সত্যপন্থীদের দলে আপনাকে সমবেত হতে হবে। সেজন্য রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের কথা বলে আমি শেষের দিকে যেতে চাই। আল্লাহকে রব মানা মানে সব কাজের জন্য শুধু কার উপরে নির্ভর করা। ফাইজা ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার থাকে চাইতে হবে কার কাছে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু প্রয়োজন হয় কার কাছে? আল্লাহর কাছে প্রয়োজন পূরণ করতে হবে। কোন নেতা, কোন দায়িত্বশীল, কোন ইমাম, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আপনার প্রয়োজন পূরণের ক্ষমতা রাখে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফির মুশরিকরা সেই কথা বলতো, মুহাম্মদ তোমার ইমানের প্রশ্নে আমরা আগে কথা বলবো না, আগে কথা বলবো আমাদের পেটের প্রশ্নে। আগে আমাদের ব্যবসা ঠিক করে দাও, আগে আমাদের চাকরি ঠিক করে দাও, আগে আমাদের আয় রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাকে জানিয়ে দিলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। মুহাম্মদ আপনি তাদেরকে জানিয়ে দিন, লা আমলিক, আমার কোনো ক্ষমতা নাই, দাররা ওয়ালা রাশাদা, না আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারি, না আমি তোমাদের কোনো উপকার করতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো উপকার ক্ষতি করার মালিকানা তার হাতে না থাকে, পৃথিবীর নেতারা পারবেন? পৃথিবীর উপদেষ্টারা পারবেন? এমপিরা পারবেন? মন্ত্রীরা পারবেন? মেম্বার চেয়ারম্যানরা পারবেন? হ্যাঁ, কতটুকু পারবেন? যতটুকুর অনুমোদন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু মালিক রাহিমাহুল্লাহ
ওনার কাছে সারাদিন সারা রাত লোক আসতে থাকে, যেমন আমাদের অনেকের কাছে আসে, ভাই আমার এটা করে দেন, ওটা করে দিয়েন, ভাই এটা একটু দেখেন, ওটা একটু সাইন করে দেন, এটা একটু ফোন করে দিয়েন। মালিক রাহিমাহুল্লাহ ওই সময় তো এরকম ফোন টোন ছিল না, শত শত লোক এসে সমস্যার কথা ওনার কাছে বর্ণনা করতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে এরকম শত শত লোক এসে সমস্যার কথা বলতেন, সাথে যিনি থাকতেন উনি এগুলো নোট করতেন, হুজুর শুধু শুনতেন, মালিক রাহিমাহুল্লাহ শুধু শুনতেন, শাফি রাহিমাহুল্লাহ শুধু শুনতেন। সাথে যে লোকটা লেখে উনি সব শেষ, লোক চলে যাওয়ার পর জিজ্ঞেস করতেন, হুজুর এই সব লোকগুলো আসে, আপনি শোনেন, কোনো কথা তো বলেন না, এই লোকগুলো আপনার কাছে কেন আসে আর কেন যায়, আমি তো কিছুই জানি না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার সাথের ওই লোকগুলোকে বললেন, এই যে লোকগুলো আমার কাছে আসে তাদেরকে দেওয়ারও ক্ষমতা নাই, তাদেরকে নেওয়ারও ক্ষমতা নাই, তাহলে আপনার কাছে আসে কেন? বলছে, আমি যখন বলার কথা আমি তখন বলি, আমি রাত্রিবেলা আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা যারা এসেছিল মেহেরবানি করে আপনি তাদের প্রত্যেক নেক মাকসুদ গুলো আপনি পুরা করে দেন। পরের দিন কেউ এসে আমাকে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছিলাম, আমার কাজটা হয়ে গেছে। কেউ এসে বলে, আমার ছেলে অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে। কেউ বলে, আমার মেয়েটা জেলখানায় ছিল, মুক্ত হয়ে গেছে। কেউ বলে, আমার ছেলেটার পরীক্ষা ছিল, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। এই সব ফলাফলের মালিক কে, হুজুর নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আজকে আমি যখন বাউফলে ঢুকি, ফেরিঘাটে একজন লোক জড়াই ধরছে দূর থেকে এসে বলে, মাসুদ ভাই। আমি বললাম, কি হয়েছে? বলছে, আমাকে আপনি চিনবেন না। আমি বললাম, আমার তো চেনার কথাও না, আপনি আমাকে চেনেন? বলছে, হ্যাঁ চিনি, ঢাকায় গিয়েছিলাম একটা কাজের জন্য, আপনাকে বলেছিলাম, আল্লাহ সাক্ষী করে বলছি আমি ওনাকে চিনিও না, ওই কাজটা আমার মনেও নাই। উনি বলতেছে, ভাই আপনার জন্য অনেক শুভকামনা, আপনার জন্য দোয়া করি, চোখের পানি ফেলেছি। আমি বললাম, কি করেছেন, কি হয়েছে? বলছে, আপনি ওই কাজটা বলে দিয়েছেন, হয়ে গেছে। আমি বললাম, আপনার ওই কাজ তো আমার মনেই নাই। বলছে যে, বলেন কি, আমার এটা আপনি বলেন নাই? বলছেন, আমি বলি নাই। আমি মিথ্যা কথা বলবো কেন আপনাকে? আপনার এই কাজটা আমি বলতে পারি নাই। বলছে, তাহলে হলো কিভাবে? বলছে, তা তো আমি জানি না, তা তো আমি জানি না। তবে আমি এতটুকু জানি, যখন অফিস থেকে ফিরি, যখন এই রাস্তাঘাটে মানুষ আমার কাছে যতটুকু টুকটাক বিষয় বলে, কাগজ দেয়, সব আমি একসাথে নিই। এই নেওয়ার পরে যখন গাড়িতে উঠি, অথবা একটু নির্জনে হই, অথবা একটু আলাদা হই, এরপরে একটা সময় নির্ধারণ করার চেষ্টা করি। সব মিলিয়ে আল্লাহকে বলি যে, আল্লাহ যা যা আমার কাছে আসছে, এর একটা করার ক্ষমতাও আমার চুক মাত্র আমার নাই, সিকি পয়সা মাত্র আমার নাই, বিন্দু মাত্র আমার নাই। একটা ফুল স্টপ, কমা, দাড়ি কমা, সেমিকোলন আমি এদিক ওদিক করতে পারি না। আল্লাহ যদি আপনি চান, এই যা যা এখানে জমা হয়েছে, আপনি চাইলে প্রত্যেকটা কাজ আপনার গায়েবী মদদ দিয়ে আপনি এগুলো করে দিতে পারেন। আমার সব যেন নষ্ট না হয়, আমার গর্ব, আমার অহংকার যেন আল্লাহ তাআলা না নেন। আমি আপনাকে এটা বুঝার জন্য বলছি, আমি আপনি আমরা কেউ দেওয়ার মালিক নয়, কোনো চেয়ারম্যান মেম্বার দিতে পারেন না। বরং আমাদের বিগত 53 বছর দেশ স্বাধীন হওয়ার পরে যারা মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আমাদের দিয়েছে বেশি না খাইছে বেশি? এটা বললে তো সমস্যা। দেশে বেশি না খাইছে বেশি? আরে ভাই, ওরা কি শুধু আপনার হক খায় না, ওরা আল্লাহর হকও খায়। আল্লাহর হক খাইতে ভয় পায় না, আপনার হক খাবে না। আল্লাহর হক নষ্ট করতে ভয় পায় না। নামাজের আজান হলে মসজিদে যাওয়ার পরিবর্তে সিগারেট ধরিয়ে স্টেজের পিছনে দাঁড়িয়ে সিগারেট খাওয়া নেতা বাউফলে নাই। জানাজা নামাজ থেকে সারি থেকে সইরে গেলে জানাজা নামাজে প্রথম কাতারে জায়গা পাবে না। জিজ্ঞেস করলাম, ওযু করেন চলেন? কয়, মাসুদ ভাই ওযু করতে গেলে আইসার এখানে জায়গা পাবো না। ওযু করতে গেলে এই সামনের কাতারে আইসার জায়গা পাওয়া যাবে না। আমার ভাইয়েরা মুসল্লিয়ানে কেরাম, এই আলোচনা শুধু রাজনীতির জন্য নয়, আলোচনা শুধু ভোটের জন্য নয়, এই আলোচনা শুধুমাত্র নির্বাচনের জন্য নয়। আপনার নেতা এমন নেতা হওয়া দরকার যে মসজিদের ইমামতি করবে, আপনি মৃত্যুবরণ করলে জানাজার ইমামতি করার মতো যোগ্যতা আমাদের বাউফলে থাকবে। আগামী দিনে জানাজার ইমামই হবে আমাদের বাউফলের ইমাম। কারণ উযু করার ভয়ে সামনের কাতারের জায়গা পূরণ হয়ে যাবে, এই ভয়ে যিনি আপনাকে উযু ছাড়া জানাজা পড়ে দিতে পারে, সে আপনার জীবনের বড় সর্বনাশ করে দিতে পারে, তাতে কোনো সন্দেহ। এই লোকের হাতে বাউফলের ক্ষমতা তুলে দিবেন।
ধানদির ক্ষমতা তুলে দেবেন, নাজিরপুরের ক্ষমতা তুলে দেবেন, কারণ সে আল্লাহর হক খায়, আপনারটা তো আর খাবে না। কারণ আল্লাহর হক খাইয়া সে মোটামুটি ঠিকঠাক আছে, আপনার হক ঠিক মতো ফিরাই দেবে। অবিল ইসলামা দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার কথা বলা আছে। সেজন্য হযরত লোকমান তার সন্তানকে বললেন, এবার ওয়া'মুরু বিল মারুফ, শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। ভালো কাজের ফল পেতে হলে অসৎ কাজ মোকাবেলা করতে না পারলে ভালো কাজের ফল পাওয়া বাউফলে ভালো কাজ আছে না নাই? ভালো মানুষ আছে না নাই? ভালো কাজ এবং ভালো মানুষ যদি আপনি পাইতে চান, তাহলে খারাপ কাজ এবং খারাপ মানুষগুলোকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিতে হবে না হবে না? আমরা যদি ফসল তুলতে চাই, আগাছা মোকাবেলা করতে হবে না হবে না? আমরা যদি ফসল তুলতে চাই, তাহলে পোকা দমন করতে হবে না হবে না? আলো যদি পাইতে চান সূর্যের, তাহলে গাছের ডালপালা কেটে পরিষ্কার করতে হবে না হবে না? এই কথা জামাত ইসলামের, এই কথা শফিকুল ইসলাম মাসুদের, মাওলানা ইসহাক সাহেবের। ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আনি'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিটা যথাযথভাবে হয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দ্রোহিতাকে অস্বীকার করে তা মোকাবেলা করার সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার নাজিরপুরবাসী, ধানদিবাসী, আমার শ্রদ্ধেয়, আমার প্রিয় মাদ্রাসার মুরব্বিয়ান ইকরাম, যাদের স্নেহ, যাদের ভালোবাসা, যাদের মায়া, যাদের দরদে, যাদের দোয়ায় আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাদের কাছে আহ্বানটুকু জানানো আমাদের দায়িত্ব। কারণ এই কোরআন এখান থেকে পড়েছি, এই মসজিদে আমাদেরকে তাহাজ্জুদ পড়ানো হয়েছে, এই মসজিদে আমাদের কোরআন তেলাওয়াত শেখানো হয়েছে, এই মাদ্রাসা থেকে রাতের পর রাত জাগিয়ে আমাদের পিঠে আঘাত করে তারপরে কোরআনের বিধান শেখানো হয়েছে। সুতরাং সেই কোরআনের সত্যি কথাটা যদি আপনাদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে মাদ্রাসা ব্যর্থ হবে। আমার প্রিয় ছাত্ররা, ধাননি মাদ্রাসা শুধুমাত্র একজন জজ, ব্যারিস্টার আর শুধুমাত্র একজন সচিব তৈরি করে না। আমার এই প্রিয় ধাননি মাদ্রাসা গোটা বাংলাদেশ পরিচালনায়, মসজিদ পরিচালনার যেমন লোক তৈরি করে, এই ধাননি মাদ্রাসা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার লোক এখান থেকে তৈরি হবে। আছেন এই মাদ্রাসার সাথে সবাই ইনশাআল্লাহ? আছেন মাদ্রাসার সাথে? আলহামদুলিল্লাহ। আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি তোমরা ফায়সালা পেতে চাও তাহলে সবর করো, ধৈর্য ধারণ করো, কষ্ট স্বীকার করতে হবে, জোকের কামড় পোকের কামড় খেতে হবে। আমাদের প্রিয় বাউফলকে যদি সামনের দিন আগাছা মুক্ত করতে হয়, কিছু ঝামেলা হইলে হইতেও পারে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য শেষ পয়েন্ট যেটা হচ্ছে, আমি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ঈমানের স্বাদ যদি তুমি পেতে চাও, তাহলে আল্লাহকে রব মানো, আল্লাহকে সব মানো। দ্বিতীয় বলা হলো অবিল ইসলামা দীনা, জীবন ব্যবস্থা হিসাবে, তোমার জীবন পদ্ধতি হিসাবে কিভাবে জীবন চলবে, কিভাবে মসজিদ চলবে, কিভাবে মাদ্রাসা চলবে, কিভাবে সংসদ চলবে, কিভাবে গণভবন চলবে, কিভাবে বঙ্গভবন চলবে, এই সব কথা ইসলামের মধ্যে আছে না নাই? যদি থাকে, তাহলে সেই পূর্ণাঙ্গ জীবন বিধানের নামই হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, আমাদের এই শুধু বাংলাদেশ নয়, আমাদের শুধু স্বাধীনোত্তর এবং স্বাধীনতা পূর্ব নয়, আমাদের যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুটো আঙ্গুল সামনে রেখেছেন, আনা সাআতু কাহতাইন। ভালো করে খেয়াল করুন, শেষ কথা এটি, আনা সাআতু কাহতাইন, আমি এসেছি এবং পরকাল নিয়ে এসেছি। কে নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আঙ্গুল দুটো সামনে রেখে বললেন, এটা আমি, এটা পরকাল। মাঝখানে কতটুকু জায়গা? কতটুকু জায়গা? এই কতটুকু জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবির্ভাবের মধ্য দিয়ে পরকাল স্টার্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? পরকাল স্টার্ট হয়ে গেছে। এই স্টার্ট হওয়া পরকালের মধ্যে আপনি বসবাস করে আপনাকে আমাকে মনে করতে হবে যে জামানায় আমরা এসে গেছি, এই জামানায় মানুষের তৈরি করা আর কোনো মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না। এই শেষ জামানায় শান্তি বিধানের জন্য একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে
নাম হচ্ছে আল কোরআন। ইসলামের ভিত্তিতে আমাদের জীবন এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় বাউফল, আমি বহুবার বলেছি, এই বাউফলে আগামী দিনে আমরা কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না। আগামী দিনে কোনো ব্যক্তি এমপি হবে না, আগামী দিনে কোনো ব্যক্তি চেয়ারম্যান হবে না। আগামী দিনে আমাদের বাউফলে এমপি, চেয়ারম্যান, মেম্বার এটা হওয়ার জন্য একটা আদর্শিক লোক আমরা এমন ভাবে তৈরি করব যার মাধ্যমে ব্যক্তি ক্ষমতায় যাবে না, ব্যক্তি প্রতিনিধিত্ব করবে। আমরা ক্ষমতায় বসাবো ইসলামকে। আসুন, আপনারা ইতিপূর্বেও যেমন ভূমিকা পালন করেছেন, সৎ, দক্ষ, যোগ্য মানুষ বিনির্মাণের জন্য এই মাদ্রাসা যেমন কাজ করেছে, আগামী দিনে জাতীয় সংকট উত্তরণে আপনারা এখানে যারা আছেন সেই ক্ষেত্রেও আপনারা যথাযোগ্য ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে সেই বিকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তার নেক মাকসুদগুলো পূরণ করেন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।